ও একদমই করুণা না। তুমি এই যে বাড়ির সবার সামনে তুমি মাঝখানে ফেলাই যখন আমারে বলছো যে বল্টু আমার কাছ থেকে টাকা ধার নাই, টাকা ধার নিয়ে ফ্লাক্সি লোড দেয়, এমবি বারে সারা দেশ বিদেশ কথা বলে বেড়ায়। ওরে চান্দু, তুমি একটা বারে তুমি ভাবো না যে তুমি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে বউ বাচ্চার জন্য বাড়িতে পাঠাও? তুমি একটা বারও সেই কথাটা স্বীকার করতে পারো না। তুমি তো একটা স্বার্থপর জন্তু রে। এটা ঠিক না রে বল্টু। আমি তো কালও বৌমারে কইলাম যে তোর কাছ থেকে আমি টাকা ধার নেই, নিয়ে বাড়ি পাঠাই। সত্যি কথা কইছিস? চলো হটেক যাই, তোমার কাছে প্রমাণ হয়ে যাবো আলা। দরকার নেই, দরকার নেই। ঠিক আছে, আমি তোমার ভিডিও ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? এই যে মানে মানে হচ্ছে এটা ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া যায়। ডিলিট করে দিলে এটা আউট হয়ে যায়, আর কেউ দেখতে পারে না, বুঝছো? তবে এমন ফার্দার যদি এই ধরনের কোনো বেয়াদবি আমার সাথে করেছো, তাহলে তোমার জামা কাপড় লুঙ্গি টুঙ্গি ঘুমের ঘরে খুললে ভিডিও করে ভাইরাল করে ছাড়িয়ে দেবো না, বুঝতে পারিছ? ওকে মাই ডিয়ার আঙ্কেল, চাচ্চু বাচ্চু, হ্যাঁ কাকু, হ্যাঁ বুঝতে পারিছ? কাকু দেখো, সাংঘাতিক সওয়াল রে ভাই। এই সওয়াল তো আমার যে কোনো সময় বিপদে ফালাই দিব। এটা তো বিশ্বাস করা যাব না, এর কাছ থেকে দূরে দূরে থাকা লাগবো। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। কই গো চেয়ারম্যানের বউ, বৌমা আছো নাকি বাড়িত? একটু বাড়াও, কথাবার্তি কই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ওই তোমার আম্মু কি করে? মা তো ঘরে আছে, আপনি বসেন চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে কও যে আমি আইছি, একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি মাকে ডাক দিতেছি। হ্যাঁ পাঠাও পাঠাও। মা, মা, চাচা আসছে। বসো। দেখো তুমি কেমন আছো, এই সময়ে এমন ব্যাকুবের মতো প্রশ্ন আমি তোমারে করতে পারি। তবে একটা বিষয় আমি অনেক কষ্ট পাইছি বৌমা, যে তোমার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, আর সেই ঘটনা আমাকে জানতে হলো তোমার বাড়ির কাজের মানুষের কাছে। এটা আমার জন্য অনেক কষ্টের, অনেক বেদনা। মাদবর সাহেব, আপনার কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একবার চিন্তা করেন। আমার মাথায় কিছু ঘুরতেছে না, আমি কিছু বুঝবারই পারতেছি না। আমি কারে ফোন দেবো, কারে কি বলবো? আমার কোনো হিতাহিত হুঁশ নাই মাদবর সাহেব, আমার মাফ করে দেন। তো ঠিক আছে, যা হবার যেটা হবার হয়ে গেছে সেটা তো আর ঠেকান যাইব না। তো এখন যেটা বিষয়টা, যে তার মোবাইলটা আমি সবসময় বন্ধ পাইতেছি। আমি কয়েকবার চেষ্টা করছি, কিন্তু বন্ধ, সবসময় মোবাইল বন্ধ হয়ে পাইতেছি। জি মাদবর সাহেব, এখনো ফোনটা বন্ধই আছে। আমি তো সারাক্ষণ চেষ্টা করি, কিন্তু খোলা পাই না। তার আত্মীয় স্বজনরাও চেষ্টা করছে, কিন্তু কেউ পাইতেছে না। তাই তো আর কিছু করার নাই বাবা। তো তোমাকে মাইয়া রানীমার কি অবস্থা? ওর তো দেখলাম একদম। রানকে কথা কি বলবো, বুঝতেই তো পারেন, বাপের আদরের মাইয়া, সারাদিন কান্নাকাটি করে, স্কুলে যায় না, খাওয়া দাওয়া করে না। আর আর আমাকে দোষ দিয়েছে। আমি আর বাবা নাকি
আমার জন্য বাড়ি দিয়ে বাইরে গেছে, আমি নাকি তারে খেদাইছি। দেখো বৌমা, এমন দোষের দোষী আমি তোমারও করতে চাই। কারণটা হলে তুমি তার সাথে যে বিহেভগুলো করো সেটা তোমার সাজে না। দেখো একটা জিনিস, পুরুষ মানুষের নানা রকম দোষ থাকতেই পারে, কিন্তু সেটা তোমাকে মাইনে বুঝিয়ে চলতে হবে। তুমি সেটা বোঝো নাই, তার সাথে যে বিহেভগুলো করছো বা করো সেটা তোমার সাজে না। আপনারা এখন তো আমাদের সবাই দোষ দেবেন, আমি এটা বুঝতে পারতেছি, কিন্তু আমি এই পরিবারটার জন্য কি করছি? এই সংসারে আমার পর থেকে মায়ের পোলা নিজের না হইলেও জীবনে বুঝতে পারছেন আপনারা, যেগুলো আমার পেটে ধরি নাই। আমি নিজের ছেলেমেয়ের মতো আদর করি, কিন্তু আপনারা কেউ মনে রাখবেন না। আপনি তো আমার শুরু থেকে দেখছেন, আপনি একটু কন না। এই যে মায়ের পোলা আমি পেটে ধরি নাই, জীবনে এলাকার কেউ আপনারা কইতে পারবেন আমি এরকম চোখ কাউকে দেখছি? দেখিনি। একটা জলজান্ত মানুষ এই বাড়ির থেকে বেরিয়ে গেছে আর এখনো ফিরায় নেই। আমার কেমন লাগতেছে এটা তো আমি বুঝতেছি, আমি কি আপনি বুঝাইতে পারতেছি না। এখন কষ্ট পাইবা কেন? এই কষ্টের ঘরটা তৈরি করবার আগে তোমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না? চেয়ারম্যান সাহেব কেমন মানুষ সেটা অত্র এলাকার সবাই জানে, আমরাও জানি। তুমি যেটা তার সাথে করো এটা আমি মনে করি অন্যায়। একটাবার তার একটু আয়না দেন। আমি আমি এক কথা দিলাম আমি মুখ বন্ধ করে রাখ, আর কিছু বলবো না, খালি একটা বার তারে আয়না দেন বাবা, একটা বার তারে আয়না দেন। বুঝছি বুঝছি, কান দিও না, কান দিয়ে কোনো লাভ নাই। তবে আমার যেটা কথা সেটা হলো যে তুমি যদি একটু বুঝে শুনে চলতে, তাহলে আজকে আর এইভাবে কাটতে হইতো না। এটা খালি একটু মাথায় রাখি। আমার শিখ হয়ে গেছে মাতবা সাহেব, কইতে পারেন আমার 7 জন্মের শিখ হয়েছে। আমি হারে কিছু কম না, খালি একটা ফিরে আয়না দেন, আমি আর কোনোদিন কিছু কম না। মায়ের আর মুখের দিক তাকাইবার পারি না, বাপের লেগে কান্দে সারাটা দিন, স্কুলে যায় না, খায় না, ঘুমায় না। আমার ওর দিকে চাইতে লজ্জা লাগে, কারণ ও ভাবে যে আমার জন্যই ওর বাপে চলে গেছে। আপনি একটা বার একটু আনার ব্যবস্থা করেন, আমি আর করবো না। বুঝছি, কাঁদবই তো, এক বাপের এক ভাইয়া, তাই না? বাপের জন্য তার কলিজাটা ফাইটে রাখতেছে, এই কষ্টটা তো আমরা বুঝি। তো যাই হোক, আমার কেন জানি মনে হইতেছে, যেটা সন্দেহ হইতেছে, কয়েকদিন পর দেখবে তার রাগ কমে গেছে, জিদ কমে গেছে, দেখবে যে মাইয়ার টানে বাড়িতে এসে বসছে। এটাই যেন হয় ফাতবা সাহেব, এটাই যেন হয়। এরপরে আপনি একটু খোঁজ খবর লয়ে দেখেন কোনো খবর পাওয়া যায় কিনা, একটু চেষ্টা করেন না। কষ্ট পাইও না, কান্নাকাটি করো না। আর তোমার ওই বিদেশের পোলারে কি জানাইছো তোমরা? না না না, আমি বলতে নিষেধ করছি, বিদেশের বাড়ি থাকে, শুনলে তো টেনশন করবে না, এই জন্য বলি নাই। না, ভালো করছো, না জানা ভালো করছো। আগে 2-1 দিন দেখো কি অবস্থা দাঁড়ায়, তারপরে তারে জানাই। তো ঠিক আছে, যাই হোক থাকো। এরপরে যদি তোমরা খোঁজ খবর কোনো পাও, অন্য ধরনের কোনো বিষয় কুলুটুলু পাও, আমার জানাইও। কোনো সমস্যা হলে আমার একটা ফোন দিও। আচ্ছা। ওকে। নাও, তোমার সুখের লেগে আইস সব ফয়সালা করে দিয়ে আসলাম। ফয়সালাটা কি? ওরাই তো জানবার চাই।
তুমি যেটা চাইছিলে এতদিন। কি এটা ওইটা কোন এত ঢং করার কি আছে? কোনো ডং নাই, এই নাও কাগজ। তাহলে আপনার হাতে এটা কিসের কাগজ? তুমি না কইতা আমি গার্মেন্টসে যাই মায়ের লগে প্রেম করি, এলিয়া চাকরিটা ছাইড়া দিয়েছি। হায় আল্লাহ, আপনি এটা কি কইতেছেন? চাকরি ছেড়ে দিয়েছেন মানে? আমি কি আপনার চাকরি ছাড়তে কইছি? আপনি যে মাইয়া গলকে ফোনে কথা কন, আপনার ওইটা ছাড়তে কইছি। ওই একই কথা হইল। নাও তোমার সতীন রে আমি তোমার দিয়ে গেলাম। আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আর কোনোদিন মোবাইল ব্যবহার করবো না। তাইলে আমাকে এখন সংসার চলবো কেমনে? কেন, তুমিও তো চাকরি করো, এখন থেকে তুমি সংসার চালাইবা। আচ্ছা ঠিক আছে, আমি সংসার চালামো। আমি চাকরি করার পর বাসায় এসে রান্না বান্না করতাম, ঘরের সমস্ত কাজ করতাম। আজকে থেকে আপনি সবগুলা কাজ করবেন। এই নেন তরকারি, এখন এগুলা কাটেন, তাড়াতাড়ি রান্না বসান, আমি যাইতেছি। হ্যালো, এখন রাখো, আমি বাসায় আছি। মা, বড় মামা ফোন ধরছে না। আবার দে। ও 3 বার দিছি। আরে 300 বার দে, তাও দে। দাঁড়াও, কেটে গেছে, আবার দিচ্ছি, দাঁড়াও। না, যতক্ষণ না ধরবে দিতেই থাক, দিতেই থাক, দিতেই থাক। মা ফোন ধরতেছে না মামা, এই নিয়ে 5 বার কল দিছি। আমি আমার বিপদের সময় কল দিতেছি আর হারামজাদাগুলো আমার ফোন ধরতেছে না। বাবারা কতটা স্বার্থপর। উফ, মা তুমি তারে কিসের জন্য গালিগালাজ করতেছো? তোমার অবস্থা কিসে জানে? আই, আমি বিপদে পড়ে ফোন দিছি। আমি কি এখন পিকনিক করার লেগে ফোন দিছি, নাকি আমি টাকা লোন চাওয়ার লেগে ফোন দিছি? ফোন ধরবে না কেন আমার? হ্যাঁ, হয়তো কোনো সমস্যা আছে, তুমিও তো জানো না তার কি প্রবলেম হইতেছে। হ্যাঁ, সে হয়তো দোকানে কাস্টমার নিয়ে বিজি আছে, ফ্রি হইলেই তো কলটা ব্যাক করবে। তুই আরে এখনই ক, আমারে যেন এ জীবনে আর ফোন না দেয়। এখনই কই দিবি, এখন ক ক। তোমার মাথায় আসলেই কিছু নাই, বুঝছো? সে ফোনই তো ধরতেছে না, আমি তারা কেমনে কি বলবো? পাইছো রে, তুই আসুস কেন? তোর আমার এই অবস্থা দেখে মানে আমার কলিজাটা জ্বলে যাইতেছে। এটা দেখে তোর মজা লাগতেছে, মজা লাগে আমার লাগে, তাই না? এই সব গন্ডগোল তোর লেগা না। তুই তোর বাপের ফুসলাই মোবাইলটা লইতি না, আমি এর লাগে ঝগড়া করতাম না, আমার লাগে রাগ করে বাড়ি দিয়ে চলে যেত। এই যত কান্দে সব তোর লেগা। তুমি কি বলতেছো মা? তুমি কি বুঝে কথা বলতেছো? হ্যাঁ, আমি কিসের জন্য ফোন আনবো? বাবা আমাকে নিজে হাতে ফোন দিয়ে গেছে, আর ফোনই তো দিছে। তো কি হয়েছিল এরকম? এই জন্য তুমি এরকম ঝগড়া করবো তার সাথে? তাকে তুমি ফকিনির পোলা বলে গালিগালাজ করবা? তার কি প্রেস্টিজ নাই? সে একটা এলাকার চেয়ারম্যান মা, তুমি তারা এমনি বলতে পারো না। তুমি বলছো বিধায় সে এখান থেকে চলে গেছে, তোমার ঘরে সে থাকতেই চায় নাই। একদম উচিত কাজ করছে আমার বাবা, ঠিক কাজ করছে। আই তুই যাস, কোথাও যাবি না, আমার কাছে থাকবি। কোথাও যাবি না, কোথাও যাইতে পারবি না। আমি যাবো না। আমি যাবো না। তোর কাজ আছে, তুই তোর মাস্টার একটা ফোন দে। কেন? তার আবার ফোন দিব কিসের জন্য? আমি হার কাছ থেকে পরামর্শ নেব। কিসের পরামর্শ তুমি নিবা? শুন, হের মাথায় মেলা বুদ্ধি, হের একটা পরামর্শ আমার মেলা কাজে লাগবে। তুই হের ফোন দে। মা, তোমার না আসলেই মাথায় সমস্যা আছে, তোমার ডাক্তার দেখানো উচিত। কিসের জন্য আমি পারিবারিক বিষয় আমি আরেকজনকে বলবো, তো বাইরের মানুষকে বলবো? ছি মা, তোমার না মাথায় কিচ্ছু নাই। আর দোষ আমার না মা, দোষ তোমার। তুমি এগুলো পাড়ায় পাড়ায় বলে বেড়াও, এগুলো আমার ভাল লাগে না মা। তাহলে আমি কি করবো? হ্যাঁ, তোমার ভাল লাগে না মা, সরো এখান থেকে। রানি কি আমার দোষ দে? আমি সব দোষ আমার। অনেক ভালো লাগে না। আল্লাহ কই গে, আল্লাহ এর ফিরাই দাও। আল্লাহ আমি কি করবো? ওরে বাবা রে, ও মা, ও একটা জিনিস কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, যে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা যদি ঠিকঠাক মতো না হয় তাইলে কিন্তু গিরিবিলিটি লেগে গেলে অনুষ্ঠানটা কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের গেস্ট লিস্টটা ওকে আছে কিনা, মানে কে কে আমরা কাকে কাকে বলছি এবং টোটাল আমাদের জনসংখ্যা কয়জন? ভাবি আমরা তো বাড়িতে 8 জন আছি, আর বাইরে থেকে 2 জন, আর 2 জন মানে কে, দুবাই বাবু আর হচ্ছে মতির বউ, তো সব মিলায় 10 জন। আমার একটা ফ্রেন্ড আসার কথা, ও এক্সাক্ট আসবে কি আসবে না আমি শিওর না, বাট আসতেও পারে। ঠিক আছে, আমরা 2 জন বেশি করে রান্নার আয়োজনটা করলাম আর কি। 1 2 জন তো স্পেয়ার গেস্ট থাকতেই পারে, তাই না মাম? তাহলে তো হয়ে গেল। এখন অনুষ্ঠানে আসলে আমরা কি কি করব এই প্ল্যানটা এখন করে ফেলি। ডেকোরেটর মালামাল কি কি লাগবে সেটা কি রাতে করবেন নাকি সকালে করবেন?
এই যে আরেকজন আসছে মহাগানী, ডেকোরেশনের মাল লাগবে, এটা তোমার কে বলছে? ওই যে বাস্তু চাচা করছে। এই বলছু, আমি তোরে কখন এই কথা কইলাম? তুই না আমারে কইলি এত ভারী ভারী সোফা মোবাইল দিয়ে সাথে টাইনা তুলবার পারবি না। তুই মামারে কইতে যে ওই ডেকোরেটর থেকে যেন পাতলা পাতলা চেয়ার নিয়ে আসে, কি কথা কস নাই তুই আমারে? কথা ঘুরাইস না মফিজ, তুই কিন্তু আমার ভাষণের জন্য গ্রেভিটি লাগা দিচ্ছিস। এই, তোকে না নিষেধ করেছি তুই এরকম বেয়াদবি করে ওনার সঙ্গে কথা বলবি না। মফিজ কেন বলছিস? তুই তো করে কেন করছিস? বলেছি কিনা, তোকে নিষেধ করেছি কিনা? জি ভাবি। তাহলে কেন তুই বেয়াদবি করে ওনাকে মফিজ ডাকছিস, অসম্মান করে তুই তো করে করছিস? আমি যেন আর কোনোদিন এমন ব্যবহার তোকে করতে না দেখি ওনার সঙ্গে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলি। আমরা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এই অনুষ্ঠানের ডেকোরেশনের কোনো কিছু লাগবে বলে তো আমার মনে হইতেছে না। ছাদের মধ্যে আমরা ফ্লোরে মাদুর পাটিগুলো বিছাই দিব, হাতে গোনা মানুষ 10-12 জন সবাই আসবে, বসবে, খাবে। এখন এই আইডিয়ার মধ্যে, এই প্ল্যানের মধ্যে আর কি কি জিনিস লাগবে, সেটা লাগবে কিনা ওরকম কিছু তোমাদের মাথা থাকলে আমারে বলো। মামা বলছি, সাউন্ড বক্স কি বাইরে থেকে আনবে নাকি বাসাগুলোই বাজে? বড় অনুষ্ঠান না তো, বাসায় যে সাউন্ড সিস্টেম আছে এটাতেই হয়ে যাবে, এটাই। মামা কোল্ড ড্রিঙ্কস কি থাকছে? অফকোর্স থাকবে থাকবে, মনে করায় দেওয়ার জন্য তোমাদের থ্যাঙ্কস। তাহলে তো সবকিছু ফাইনাল হয়ে গেল। কালকে সকাল 10টা থেকে আমাদের পিকনিক শুরু করতেছি। ছাদের মধ্যে অনেক মজা হবে, সবাই আসবে। আর আমি কিছু গেমসের ব্যবস্থা করছি, ছেলেদের জন্য দাবা, মেয়েদের জন্য লুডো, আর এই যে আমাদের ত্রিকুণপুরের জন্য হাড়ি ভাঙা। তবে একটা জিনিস আছে, সবার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার। হন্টিসি গুবলু কিপা। ইয়েস, বল্টুর নিউ এডিশন গুবলু কিপা। ওরে আল্লাহ রে, ও বাবু তুমি কোথায়? ও রানী, রানী আমার মাথাটা একটু পানি দিয়ে দে, আমার মাথাটা আবার ঘুরাইতেছে। আমার মাথাটা একটু পানি দিয়ে দে রানী। মা মুখটা বন্ধ করলা তুমি একটু, এই নিয়ে তোমার 7বার মাথা পানি দিছি আমি। আর কত মাথা ঘুরায়, বমি আসে, এই হয় সেই হয়, বন্ধ রাখো, অনেক দিছি আর না। আরে তুই কিছু বুঝবি না, ওরে আল্লাহ রে, ওরে বাবু। কেউ বিদেশে যায়, কেউ দেশ ছেড়ে যায়, আমিও এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন তোমরা বুঝবা রে, ও বাবু। মা তোমার আবল তাবল কথাগুলো একটু বন্ধ করলা এখন? আর আবল তাবল কইতাছি না, আমি সত্যি সত্যি চলে যাবো, উঠে যাবো, পরে যাবো, আমার কেউ দেখতে পাইবে না, কেউ খুঁজেও পাইবে না রে। মা চুপ করো তো, আল্লাহর বাস্তে চুপ করো। ও রেনুর মা, রেনুর মা, ও রেনুর মা, হ্যাঁ ও রানী, ও রানী, রেনুর মা কে আইছে? রেনুর মা নাই, রেনুর মা কই? হ্যাঁ আসতেছে আসতেছে। আমি আর হেরে কোনোদিন কিছু পাবো না, গেলি আরে আইতে ক, গেলি আইতে। আচ্ছা শোন রানী, ওই রেনুর মা আইলে হারে কবি তোর লেগে একটু বাদ বসাইতে। হ্যাঁ, আমার জন্য কিছু করা লাগবে না, আমি রোজা রাখছি, 1 মাসের রোজা রাখছি আমি। আবার কি তা হইছে? আসছেন তাইলে আপনি কালা পাইছি, আপনি খবর পাঠাইছুন, চুলাই বাটি থুই আই চলাইছি। আবার মাথা ভিজাকে, মাথা কি ফানি দিছুন? আবার কি জড়াইছে? আমার বিপদের দিনে আমি একদম মানুষই আমার ডাকি পাইছি, এনেছে তুই রানুর মা, আমি কত খারাপ ব্যবহার করছি। আরে স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অটো পাই না, অটো আছে জায়গা নাই। আয় আল্লাহ, একটা ফোন দেবেন না? তো এখন চেয়ারম্যানের খবর কি, কত কি এর কোনো খোঁজ খবর পাইছো? হ্যাঁ মাতবর সাহেব কি যে কইন, কেউ নিজে থেকে ঘুম হইলে তারে কি আর খুঁজা পাওয়া যায়? এই গত কয়েকদিন ধরে চেয়ারম্যান সাহেবের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওদের বাড়িতে গেছে একটু দেখে আসতে। এ তো ভয়ঙ্কর কথা। আচ্ছা ঘুম টুম করেনি তো কেউ?
আমরাও প্রথমে সেটাই মনে করছিলাম, তবে তোমার এই নিখোঁজ হওয়ার পিছনে একটা হাস্যকর বিষয় আছে। জনগণের কমন মামা। আচ্ছা, ওই এত কথার দরকার নাই, ভাইজান অনেক জার্নি করে আসছে, তুমি উপরে যাও। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।